শুনেছেন নাকি যার যতগুলো ভাই তাকে নাকি ঠিক ততগুলো গ্রামে ভিক্ষা করতে হবে, আর তারপরে গিয়ে ভাইয়ের কাছ থেকে শাড়ি নিয়ে এসে সেই শাড়ি পরে পূজা দিতে হবে। আর সেই পূজা দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নিজের যে ভাইয়ের অর্থ এবং ভিক্ষা করে যে অর্থ হবে সেটা দিয়েই করতে হবে। তবে পূজা কাকে দিতে হবে? দিতে হবে হচ্ছে শনিদেবের। কিন্তু বলি এরকম কোনো নিয়ম কোনো শাস্ত্রে উল্লেখ নেই, অর্থাৎ এটা শাস্ত্রীয় নয়, এটা হচ্ছে লোকপ্রথা বা আঞ্চলিক প্রথা বা একটা গুজবও বলতে পারেন বা কুসংস্কার বলতে পারেন। কারণ শনিদেব কখনোই এটা বলবেন না, তার কোনো গ্রন্থে বা কোনো শাস্ত্রে উল্লেখ করেননি যে ভাইয়ের বাড়ি থেকে কাপড় পরে তারপরে সেই কাপড় নিয়ে সেই যে কয়টা ভাই সেই কয়টা গ্রামে ভিক্ষা করে আমার পূজা করতে হবে। তবে আমি যেটা রিসার্চ করে এটা পেয়েছি যে বরিশালের কিছু মহিলারা প্রথমে এই পূজাটার প্রচলন করেছে, এবং যেটা আস্তে আস্তে ঠিক যেভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে সেইভাবে এই যে যে গুজবটা এটা পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়েছে, এমনকি ভারতবর্ষে অনেক জায়গায় এই গুজবটা ছড়িয়ে গেছে। তো সেই হিসেবে অনেকে এই পূজাটা শুরু করেছেন, এবং দেখা যাচ্ছে যার যে কয়টা ভাই, অনেকের আছে মানে 8-9টা করে ভাই বা কাকাতো ভাই বা আপন ভাই, এরকম সব কিছু নিয়ে তারা সেই কয়টা গ্রাম হচ্ছে মাঙন তুলছে বা চাল সংগ্রহ করছে, তেল সংগ্রহ করছে, করে তারপরে তারা বড় ঠাকুরের পূজা করছে। তবে এর